নিজেদের আকাশসীমা আরও সুরক্ষিত করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সের কাছ থেকে নতুন করে আরও 114টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান কেনার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। এই বিশাল চুক্তিটি সম্পন্ন হলে ভারতীয় বিমান বাহিনীর বহরে রাফালের মোট সংখ্যা দাঁড়াবে 176টিতে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের সামরিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেবে। এমন এক সময় এই খবরটি সামনে এলো যখন 4 দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তার এই সফরকে কেবল সৌজন্যমূলক হিসেবে দেখছেন না সামরিক বিশ্লেষকরা। সফরকালে তিনি রাফাল নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী সংস্থা MBDA এর শীর্ষ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। প্রতিরক্ষা সূত্রগুলো জানাচ্ছে, ভারতের পাঠানো প্রস্তাবের উপর ভিত্তি করে ফ্রান্স এখন যুদ্ধ বিমানের মূল্য, লজিস্টিক সাপোর্ট এবং উৎপাদন সক্ষমতার একটি খসড়া তৈরি করবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ফ্রান্সের কাছ থেকে এর প্রাথমিক জবাব আসতে পারে। এরপর 2 দেশের মধ্যে আনুষ্ঠানিক দর কষাকষি ও আলোচনা শুরু হবে, যা আগামী 1 বছরের মধ্যে চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে। এছাড়া চলতি জুনের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ফ্রান্স সফরকেও এই মেগা চুক্তিটি বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। প্রস্তাবিত এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রযুক্তির হস্তান্তর। নতুন 114টি বিমানের মধ্যে প্রায় 94টি যুদ্ধ বিমান ভারতেই তৈরি বা সংযোজন করার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে ব্যবহৃত যন্ত্রাংশের অন্তত 50% স্থানীয়ভাবে সরবরাহ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নয়াদিল্লির এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া তথা প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের নীতির একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যায় বড় ধরনের ঘাটতি রয়েছে। অনুমোদিত 42টি স্কোয়াড্রনের বিপরীতে বর্তমানে সচল রয়েছে মাত্র 29টি। পুরনো হয়ে যাওয়া MiG-21 সিরিজের যুদ্ধ বিমানগুলো ধাপে ধাপে অবসরে পাঠানোর কারণে এই শূন্যতা তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বেইজিং ও ইসলামাবাদের দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের জন্য এই আধুনিক বহুমুখী যুদ্ধ বিমানগুলো দ্রুত যুক্ত করা অত্যন্ত জরুরি। নতুন রাফাল বহর যুক্ত হলে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হবে।